আবেগের ব্যাপার না, কোনো আবেগের ব্যাপার না। দুঃখের বিষয়, একজন মুমিন হিসেবে আমরা না নিজেদের ঈমানকে চিনতে পেরেছি, না আমাদের পরিচয় আমরা ভালো মতো জানি। আমি কার সন্তান, আমি কোন উচ্চ বংশের, কোন মর্যাদা সম্পন্ন ব্যক্তির সন্তান, আমি আমাকে চিনতে পারি নাই। মুসলমানকে চিনতে পারে নাই। মুসলমান না মুহাম্মদকে চিনেছে, মুসলমান না মুহাম্মদের কোরআন কিতাবকে মুসলমান চিনতে পেরেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদেরকে চিনতে পারি নাই। মনের ভিতরে যদি মানসিক শক্তি থাকে, মনের ভিতর যদি নৈতিক মনোবল থাকে, এই নৈতিক বল দিয়েই গুন্ডা পান্ডার সাথে, সশস্ত্র শত্রুর সাথে এমনি মোকাবেলা করা যায়। আমরা নৈতিক শক্তি হারিয়ে ফেলেছি, আমরা আমাদের পরিচয় হারিয়ে ফেলেছি। আমরা সবাই মুসলমানদের যখন একটা অংশ এই ব্রিটিশ চক্রান্তের কারণে, খ্রিস্টানদের চক্রান্তের কারণে মুসলমানদের একটা বড় অংশ, শিক্ষিত সমাজ, এলিট সমাজ, প্রোগ্রেসিভ সোসাইটি, প্রগতিশীল সমাজ, তারা তাদের পরিচয়কে কি করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। এখন ওনারা মনে করেন উই আর প্রোগ্রেসিভ, আমরা প্রগতিশীল মুসলমান বলে কিনা তারা। সেকুলার বলতে একটু ভয় পায়। এরা বেটা সাহস থাকলে বল আমি সেকুলার মুসলমান, সেটা বলবে না। কি বলে? আমরা মধ্যপন্থী মুসলমান, মডারেট মুসলমান, আমরা প্রগতিশীল মুসলমান, আমরা বিজ্ঞানবাদী মুসলমান। ভণ্ডামি, কিসের বিজ্ঞানবাদী মুসলমান? তুমি সেকুলার মুসলমান। তো কথাগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাকে আজকে আবার ফিরে যেতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময় বরকত দান করুন। দায়িত্ব বুঝতে হবে এবং আমাদেরকে ইসলামের সে মর্যাদা আবার ফিরিয়ে আনতে হবে। আমাদেরকে বদলে যেতে হবে। আমরা শুধু আমাদের আমল ছেড়ে দিছি তা না, আমল ছেড়ে দিছি তা না, আমলের যে গাফলতি আমাদের মধ্যে আসছে, আমাদের মধ্যে নামাজকে গণহারে ছেড়ে দিয়েছি আমরা। গণহারে এই উম্মত নামাজ ছেড়ে দিয়েছে। এমন এক জাতির উপরে কেমনে আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন যে জাতি গণহারে ফজর সময় ঘুমিয়ে থাকে? হ্যাঁ, এমন এক জাতি, যেই জাতি গণহারে কোরআন তেলাওয়াত করে না। দুঃখের বিষয়, আওয়াম তো আওয়াম, খাওয়াজ পর্যন্ত আমরা কোরআনের তেলাওয়াত আমরা ছেড়ে দিয়েছি। কথা ঠিক কিনা? নিজ থেকে বদলে যেতে হবে, নিজ থেকে বদলে গিয়ে সমাজকে বদলাতে হবে। এরপরে যে বড় বড় কাজ আমাদের আছে, আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের উপরে ঈমানকে ছিনিয়ে নেওয়ার যুদ্ধ আধুনিক জাহেলিয়াতের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। কথা ঠিক কিনা? আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, সামরিক যুদ্ধ, অস্ত্রের মাধ্যমে, বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমে। আমাদের সামনে আমাদের মসজিদ ধ্বংস হয়ে যাচ্ছে। বাবরি মসজিদের মতো একটা মসজিদ ছিল যেটাকে প্রকাশ্যে দিবালোকে কোরআনের পর কোরআনের আঘাত দিয়ে এবং বিভিন্ন বড় বড় সাবাল লোহার আঘাত দিয়ে আমাদের চোখের সামনে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকের প্রজন্ম সেটা জানাও না। আজকের প্রজন্ম বাবরি মসজিদ এমন একটা মসজিদ ছিল, এবং শুধু একটা মসজিদ না, বহু মসজিদ এরপর ধ্বংস করা হয়েছে। আমরা বর্তমানে ফিলিস্তিনে দেখতে পাচ্ছি বাইতুল মুকাদ্দাস আমাদের হাতছাড়া। আরে বাবা, শুধু বাইতুল মুকাদ্দাস হাতছাড়া হয় নাই, এই পর্যন্ত ফিলিস্তিনের শতাধিক মসজিদ, অসংখ্য মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে ফিলিস্তিনের মাটিতে। এক একটা মসজিদের ইটের সাথে তারা যে বেয়াদবি করেছে, এক একটা মসজিদের ধ্বংসস্তূপের এক একটা ইটের বদলা নেওয়ার দায়িত্ব তোমার ঘাড়ে চেপে গিয়েছে। যদি বিশ্বাস না হয়, কালকে সকালে গিয়ে ঘাড়ের উপরে ইট নেবেন, আর 10টা 20টা ইট নেবেন। যদি গাফলতি করেন, সমস্ত ইট আপনার ঘাড়ের উপর চাপিয়ে দিবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এক একটা মসজিদ ধ্বংস হচ্ছে আর আমাদের দায়িত্ব বেড়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? কত দিক থেকে আমরা মার খাবো? আমরা আমাদের ঈমানকে হারাচ্ছি আধুনিক জাহেলিয়াতের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। কথা ঠিক কিনা? আমাদের পরিচয়কে হারাচ্ছি, আমাদের শিক্ষা ব্যবস্থা হারাচ্ছি। মুসলিম দেশ, আমি শুধু বাংলাদেশের কথা আমি বলি না। আগে শুধু একসময় বাংলাদেশ বলতাম, আসলে দেখলাম সব মুসলিম দেশের একই সমস্যা। সব মুসলিম